হেই গাইস, কি অবস্থা সবার? আমি এখন আছি ঢাকা ইউনিভার্সিটিতে, আর আমার পেছনে দেখা যাচ্ছে ঢাকা গেট। আচ্ছা, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সবচাইতে পুরনো একটা স্থাপনা। এর নাম নিয়ে এবং এটা কখন তৈরি হয়েছে এবং কে তৈরি করেছে, এর সবকিছু নিয়েই কিন্তু রয়েছে অনেক মতামত। এই ঢাকা গেটটাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়েছে, এর নামকরণ করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। কখনো একে বলা হয়েছে ঢাকা গেট, কখনো একে বলা হয়েছে মীর জুমলা গেট, কখনো একে বলা হয়েছে ময়মনসিংহ গেট, কখনো একে রমনা গেট। শুধু নাম নিয়েই কিন্তু না, এটার নির্মাণ নিয়েও অনেক মতামত রয়েছে। অনেকেই বলেন এটি তৈরি করেছিলেন মুঘল আমলে বাংলার সুবেদার মীর জুমলা। এই স্থাপনাটি বা এই গেটটি তিনি তৈরি করেছিলেন ঢাকার নিরাপত্তার স্বার্থে। আবার অন্য একটি তথ্যে দেখা গিয়েছে, ইতিহাসবিদ এইচ দানি এই গেটের স্তম্ভ পরীক্ষা করে দেখেছেন যে এর সাথে মানে এর তৈরির সাথে ইউরোপিয়ান স্টাইলের একটা মিল আছে। তিনি বলেন যে এটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ শাসন আমলে। তার মতে তখনকার আমলে ঢাকার ম্যাজিস্ট্রেট ছিলেন চার্লস ডয়স। তিনি মূল শহরের সাথে রেসকোর্স ময়দানকে সংযুক্ত করার জন্য একটি সড়ক তৈরি করেন এবং সড়কের শুরুতে তিনি একটি গেট তৈরি করেন, যে গেটটি হলো বর্তমানের এই ঢাকা গেট। এই ঢাকা গেটটি কোন সময় তৈরি করা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা অনেক কিছুই আছে। তবে অধিকাংশ তথ্যেই বলা হয় মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার গভর্নর হয়ে আসেন মীর জুমলা। সেই সময় ঢাকা বুড়িগঙ্গাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপকভাবে বিস্তৃত হয়। এই তথ্যে বলা হয় যে মুঘলদের সময়ে ঢাকাটা শুরু হয় কিন্তু এই গেট থেকেই, কারণ তখন ঢাকার বাসিন্দাদের কথা চিন্তা করে এবং লুটপাটের কথা চিন্তা করে কিন্তু শহরটাকে একটু পেছিয়ে নিয়ে আসা হয়, বুড়িগঙ্গা নদী থেকে একটু পেছনে আনা হয় এবং এই গেটটা থেকে শুরু হয় ঢাকার মেন সিটিটা। এবং এই গেটটাই ছিল একমাত্র ঢাকার প্রবেশদ্বার এবং এই গেটটাতে কিন্তু সবসময় প্রহরীরা থাকতো ঢাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য। এটা ছিল ঢাকায় প্রবেশের একমাত্র গেট, যা বর্তমানে ঢাকা গেট নামে পরিচিত। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষে ঢাকার ইতিহাস অধ্যায়ে ঢাকা গেট সম্পর্কে কিন্তু মীর জুমলার নামই বলা হয়েছে। এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ঢাকা কোষ এ বলা হয়েছে 1660 থেকে 1663 সালের মধ্যে ঢাকা গেট নির্মাণ করেন। সেখানে উল্লেখ করা হয় যে সীমানা চিহ্নিত করতে এবং বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেতেই কিন্তু এই গেটটি নির্মাণ করা হয়েছিল। মুঘল আমলে এই গেটটি পেরিয়েই কিন্তু ঢাকায় ঢুকতে হতো এবং যেটা 17 শতক থেকে প্রায় 19 শতক পর্যন্ত চলে। এরপর কিন্তু মুঘলদের পতন হয় এবং ব্রিটিশদের আগমন ঘটে আমাদের দেশে। ততদিনে কিন্তু ঢাকার চেহারা অনেকখানি চেঞ্জ হয়ে যায় এবং যেটা ছিল মুঘলদের আমলে প্রধান প্রবেশদ্বার, সেটা কিন্তু আর প্রধান প্রবেশদ্বার থাকে না। এটার অবস্থা দিনে দিনে অনেকটাই করুণ হতে থাকে। কিন্তু 1825 সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডাউস প্রথমবার এটির সংস্কার করেন এবং এর ফলেই তৈরি হয় কিন্তু কনফিউশন, কারণ ব্রিটিশরা যখন এটি সংস্কার করেন এর ডিজাইনগুলো অনেক ক্ষেত্রেই কিন্তু ইউরোপিয়ান স্টাইলের মতো হয়ে যায়। এর কারণে অনেকেই কিন্তু ধারণা করেন যে এটি ব্রিটিশ সময়ে তৈরি হয়েছিল। আচ্ছা, এরপর পাকিস্তান আমলেও কিন্তু এর দ্বিতীয় দফা সংস্কার হয়। দীর্ঘ সময় এই ঢাকা গেটটা কিন্তু অযত্ন অবহেলায় প্রায় ধ্বংসের মুখে চলে যেতে শুরু করে। আচ্ছা, এরপর 2022-এ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কিন্তু এটি সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হয় এবং এত বছরের পুরনো এই ঢাকা গেটটিকে এই নতুন রূপে ফিরিয়ে আনে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে। এই ঢাকা গেটের সাথেই কিন্তু বসানো হয়েছে মুঘল আমলের একটি কামান। কামানটি কিন্তু বিবি মরিয়ম নামে পরিচিত। শত্রুদের আক্রমণ এবং শত্রুপক্ষ থেকে রক্ষা করার জন্যই কিন্তু এটি তৈরি করেছিলেন মীর জুমলা। এই কামানটা নিয়েই কিন্তু মীর জুমলা আসাম অভিযানে যান এবং আসাম বিজয়ের পর তিনি এটি রাখেন বড় কাটরায়। এই কামানটির দৈর্ঘ্য কিন্তু 11 ফুট এবং এটি বিভিন্ন জায়গায় এটিকে বিভিন্ন ভাবে রাখা হয়। অবশেষে 1983 সালে এটিকে রাখা হয় ওসমানী উদ্যানে এবং সবশেষে কিন্তু এটাকে ঢাকা গেটের পাশে এনেই রাখা হয়। এই হলো ঢাকা গেটের কাহিনী। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং নতুন কোনো তথ্য থাকলে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।